আমার আজকের আলোচনার বিষয় মধ্যম পন্থা। কি বললাম? আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা মুসলিম দাবি করছি, প্রায় সব জায়গার আমরা অনেকে ইসলাম মানতে গিয়ে হয় বাড়াবাড়ি করি, নাই ছাড়াছাড়ি করি। বাড়াবাড়ি করাও জায়েজ নেই, ছাড়াছাড়ি করাও জায়েজ নেই, মধ্যম পন্থায় থাকা লাগবে। সূরা বাকারার 143 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ এইটাই জানিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক বলেন, আমি এই জন্য এইভাবেই তোমাদেরকে মধ্যম পন্থা আদর্শ জাতি হিসাবে দুনিয়ায় তৈরি করেছি। শব্দের দিকে খেয়াল করেন, লিতাকুনা শুহাদা আলান নাস, তোমরা জানো तमाम দুনিয়ার মানুষের উপরে সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূলকে আমি সাক্ষী বানিয়েছি তোমাদের উপরে। এ কথার ভেতরে সিগনিফিকেন্স কি আছে, রহস্য কি আছে? জ্ঞানী গুণী আলেম শিক্ষিত যারা এখানে আছেন, দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ পাক যে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য মধ্যম জাতি হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে সাক্ষ্য বানাবেন বিভিন্ন নবীদের উম্মতের উপরে, আর আমাদের উপরে সাক্ষ্য বানাবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন তো আল্লাহর বক্তব্যে, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, নির্বাচন করেছেন। এই যে নির্বাচিত করা, নির্বাচনের মাধ্যমে পদ্ধতিকার কথা বুঝতেছেন? আর যদিও সিস্টেমটা নিয়ে বিভিন্ন রকমের কথা ফতোয়া এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। নির্বাচন করা, নির্বাচিত করা, এ শব্দ কোরআনে আছে। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমি এই হুয়া জিতাবাকুম শব্দটা পড়ার পরে আমার যেন কেমন মনে হয়, এখন তামাম বাংলাদেশে আর নির্বাচিত কেউ হয় না, আগেই হয়ে যায়। এইটা আল্লাহ বলেন, আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচন করি, নির্বাচিত করি সবাইকে না। ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ আছে, কোরআনের এই ক্লাসে, কোরআনের এই অনুষ্ঠানে আল্লাহ সবাইকে নিয়ে আসেনি। আল্লাহ যাকে নির্বাচিত করেছেন তাকে শুধু এখানে আসার যোগ্যতা দিয়েছেন। কারণ এখানে নবীজির বর্ণনা অনুযায়ী এটা এখন জান্নাতের বাগিচা। আর আমরা জানি জান্নাতের বাগানে কেউ যদি একবার প্রবেশ করতে পারে, মহান আল্লাহ কোনদিন তাকে বের করে দেয় না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, এমন জান্নাতে তোদেরকে প্রবেশ করাবো, কোনদিন আমি আল্লাহ বের করে দেব না, তোদের বের হতেও মন চাইবে না। জরে জরে পড়ে দরুদ, ওহে ঢাকাবাসী বসিয়া, আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله آنائے پھولتوں بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشفت صلوا عليه وآله আলহামদুলিল্লাহ ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত জামগড়া রূপায়ণ মাঠ শাহজাহান মার্কেট সংলগ্ন দি রোজ ড্রেসেস লিমিটেডের মালিক কর্মচারী ও শ্রমিকদের উদ্যোগে অষ্টম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বর মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম এ কোরআনের পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক সরকার, মাহফিলের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ও ব্যবস্থাপনা পরিচালক ইসলাম গ্রুপ জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, সম্মানিত উদ্বোধক মাননীয় জাতীয় সংসদ সদস্য ঢাকা 19 জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এখানে বিশেষ অতিথি হিসেবে যারা আছেন জনাব মোহাম্মদ এটিএম শাকিল মতিন, ব্রিগেডিয়ার জেনারেল এম সালেহীন এনডিসি, জনাব মোহাম্মদ মনজুরুল আলম রাজীব, জনাব শামীম আহমেদ সুমন ভূঁইয়া, জনাব এনামুল হক মুন্সি, হাজী ইমতিয়াজ উদ্দিন, জনাব কবির হোসেন সরকার, সম্মানিত পরিচালক মুফতি জামিল আহমেদ, আরো অনেকের নাম দেখতে পাচ্ছি। একবার দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদার সম্মান দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসে আছেন সম্মানিত উলামা ইকরাম, বিশেষ করে যার মাধ্যমে অনুষ্ঠানটা নিয়েছি, আপনাদের এলাকার সন্তান মাওলানা আবুল কাশেম ফকির, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, কথাটা বন্ধ করলে ভালো হয় ভাই, আমরা কোরআনে প্রবেশ করছি, কথা বন্ধ করে। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, জীবনের নিয়ামত মনে করে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআদ্দানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ নিজে ঘোষণা করছি, একটি এলান, একটি ঘোষণা। খুব খেয়াল করেন, আল্লাহ নিজে মনে হচ্ছে মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে। এলাকার চেয়ারম্যানের পক্ষ থেকে পেয়াদা দিয়ে যেমন ঘোষণা দেওয়া হয়, একটি এলান, একটি ঘোষণা, আল্লাহ যেন নিজে নেমে পড়েছেন একটি ঘোষণা, বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিচ্ছেন কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। ঢাকাবাসী, পৃথিবীতে মানুষের জন্য যত নিয়ামত আল্লাহ পাঠিয়েছেন, সবচাইতে বড় নিয়ামতের নাম আমরা জানি কোরআন শরীফ।
কথা বলে না কেন? এই কোরআনের অনুষ্ঠানে যারা সুস্থ হয়ে সবল অবস্থায় এসেছে, এটা আমাদের জীবনের নিয়ামত। কারণ এখানে এখন আসা বসা, শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে পুরাটাই নেকি হচ্ছে। যারা কষ্ট করে দাঁড়িয়ে বিভিন্ন কায়দায় কোরআনের অনুষ্ঠান শুনছে, ওদের সওয়াব ডবল হচ্ছে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, কোরআন পড়তে গিয়ে কারো যদি বেঁধে যায়, উচ্চারণ হতে না চায়, এরপরও কাটা কাটা করে পড়ে, ওর সওয়াব হয় ডবল। আমরা যারা আরামে বসে আছি, এর তুলনায় যারা কষ্টে আছে, এই হাদিস অনুযায়ী আজকের মাহফিলে তাদের সওয়াব হবে ডবল। এজন্য যারা কষ্ট পাচ্ছে, কথা বন্ধ কর, নয়তো আবার রহমতের তুলনায় আবার গজব নেমে আসবে। আল্লাহ আসিদান্নাকুম দিয়েছেন লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক এত কঠিন করে শব্দটা বানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ নিয়ামত আমাদের জীবনে বৃদ্ধি করতেই থাকবো। সুতরাং আপনি আবার হায়াতের জীবনে কোরআনের অনুষ্ঠান, কোরআনে কারিমের পথে চলার মতো যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে পাবেন। ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে যে মানুষকে মহান আল্লাহ তার কোরআনের জ্ঞান দিয়েছেন, এলেম দিয়েছেন, এবং ওই জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী কর্মজীবনে আমল করার তৌফিক দিয়েছেন। আজ হাজারো মানুষ আমরা কোরআনে কারিমের জ্ঞান কম বেশি অনেকে পেয়েছি, কিন্তু আমল করার মতো যোগ্যতা আল্লাহ অনেককেই দেয়নি। এই যে নিয়ামতের শুকর আদায় করে কি করে আমরা অনেকে তাহলে জানি না। তাফসীরের ভেতরে লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করে, শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তিনটা। কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, এক নম্বরে তাকে মুখে স্বীকার করা লাগবে যে হে, এটা আমার ইবাদত, এটা নিয়ামত। মন থেকে আমরা সবাই স্বীকার করছি এই পৃথিবীতে আমরা এখন শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে আছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষ তারা যারা কোরআনে কারীম শেখে এবং মানুষকে শেখায়। আজকের অনুষ্ঠানটা কোরআন শেখানো এবং শেখার একটা ক্লাস। আজকে ক্লাস আকারে কথা বলবো। সুতরাং এই হাদিস অনুযায়ী এই মুহূর্তে এখন আমরা সবাই আল্লাহর নবীর দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। বাংলাদেশে যত মানুষ এখন আছে, সবার তুলনায় আল্লাহর কাছে রাসূলের দৃষ্টিতে আমরা কিন্তু এখন শ্রেষ্ঠ হয়ে গেছি। সুতরাং এই শ্রেষ্ঠত্ব যেন আমরা ধরে রাখতে পারি শেষ পর্যন্ত। তো গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমি আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। 2 নম্বরে আমি শর্ত পেয়েছি, আপনার অন্তরের ভেতরে এটার আনন্দ লাগা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, কোন নিয়ামত পেয়ে বান্দা যখন নিয়ামতের কদর করে, ওর মনের ভেতরে একটা অজানা শান্তি আল্লাহ নিজের পক্ষ থেকে দান করেন। 3 নম্বরে শর্ত, ওই নিয়ামতটা পাওয়ার পরে আল্লাহর মর্জি মতো আপনাকে খরচ করা লাগবে। তাহলে 1 নম্বর মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরের ভেতরে আনন্দ পাওয়া, 3 নম্বরে যে জ্ঞান এখান থেকে পাবেন এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা। এই 3টা শর্ত মেনে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন লাযিদান্নাকুম, অবশ্যই আমার নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আয়াতের পরবর্তী শব্দে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা বান্দেরা যদি আমার কোরআনের এই অনুষ্ঠানকে গুরুত্ব না দেয়, নিয়ামতকে যদি কিছুই মনে না করে, যদি মর্যাদা না দেয়, ওর জীবন থেকে জীবনের মতো এটা আমি ছিনিয়ে নেব।
আজকে যারা এই আলোচনা নষ্ট করার জন্য কষ্ট হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি, একটু চুপ করেন। আপনার কারণে হাজারো মানুষের কানের ভেতরে কথাগুলো যাচ্ছে না। এটা কিন্তু নিয়ামতের নাশকরি হচ্ছে, কুফরি হয়ে যাচ্ছে। কথা বলেন না। ইন্না আযাবি লাশাদীদ, ভয়ঙ্কর আযাবের ভেতরে আল্লাহ আপনাকে ফেলে দেবে। হয়তো এখান থেকে বাড়ি পর্যন্ত নিরাপদে আপনি নাও যেতে পারেন। এখানে নিয়ামত হিসাবে এটা যারা গ্রহণ করেছেন, জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয় মধ্যম পন্থা। কি বললাম? মধ্যম পন্থা। আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা মুসলিম দাবি করছি, প্রায় সব জায়গার আমরা অনেকে ইসলাম মানতে গিয়ে হয় বাড়াবাড়ি করি, নাই ছাড়াছাড়ি করি। বাড়াবাড়ি করাও জায়েজ নেই, ছাড়াছাড়ি করাও জায়েজ নেই, মধ্যম পন্থায় থাকা লাগবে। সূরা বাকারার 143 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ এইটাই জানিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক বলেন, আমি এই জন্য এইভাবেই তোমাদেরকে মধ্যম পন্থা আদর্শ জাতি হিসাবে দুনিয়ায় তৈরি করেছি। শব্দের দিকে খেয়াল করেন, লিতাকুনা শুহাদা আলান নাস, তোমরা যেন तमाम দুনিয়ার মানুষের উপরে সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূলকে আমি সাক্ষী বানিয়েছি তোমাদের উপরে। এই কথার ভেতরে সিগনিফিকেন্স কি আছে, রহস্য কি আছে? জ্ঞানী গুণী আলেম শিক্ষিত যারা এখানে আছেন, দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ পাক যে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য মধ্যম জাতি হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে সাক্ষ্য বানাবেন বিভিন্ন নবীদের উম্মতের উপরে, আর আমাদের উপরে সাক্ষ্য বানাবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন তো আল্লাহর বক্তব্যে, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, নির্বাচন করেছেন। এই যে নির্বাচিত করা, নির্বাচনের মাধ্যমে পদ্ধতিকার কথা বুঝতেছেন? আর যদিও সিস্টেমটা নিয়ে বিভিন্ন রকমের কথা ফতোয়া এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। নির্বাচন করা, নির্বাচিত করা, এ শব্দ কোরআনে আছে। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমি এই হুয়াজতাবাকুম শব্দটা পড়ার পরে আমার যেন কেমন মনে হয়, এখন তামাম বাংলাদেশে আর নির্বাচিত কেউ হয় না, আগেই হয়ে যায়। এইটা আল্লাহ বলেন, আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচন করি, নির্বাচিত করি সবাইকে না। ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ আছে, কোরআনের এই ক্লাসে, কোরআনের এই অনুষ্ঠানে আল্লাহ সবাইকে নিয়ে আসেনি। আল্লাহ যাকে নির্বাচিত করেছেন তাকে শুধু এখানে আসার যোগ্যতা দিয়েছেন। কারণ এখানে নবীজির বর্ণনা অনুযায়ী এটা এখন জান্নাতের বাগিচা। আর আমরা জানি জান্নাতের বাগানে কেউ যদি একবার প্রবেশ করতে পারে, মহান আল্লাহ কোনদিন তাকে বের করে দেয় না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
আল্লাহ পাক বলেন এমন জান্নাতে তোদেরকে প্রবেশ করাবো, কোনদিন আমি আল্লাহ বের করে দেব না, তোদের বের হতেও মন চাইবে না। সুতরাং এটা যদি এখন নবীজির ভাষা অনুযায়ী জান্নাতের বাগান হয়, জান্নাতে কোন জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ, কথা বলেন না কেন, কোন জাহান্নামীকে আল্লাহ জান্নাতে দেবে না। তাহলে হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এখানে যারা এসেছি আমরা সবাই জান্নাতি। আল্লাহ আমাদেরকে বের করে দেবে না, আর আমরা বের হতেও চাইবো না। এরপরও যারা বের হয়ে যাচ্ছে ওদের জান্নাত ভালো লাগছে না। শব্দের দিকে খেয়াল করেন, ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আমি তোমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য আমি আল্লাহ নিজে যে বাধা বিপত্তিগুলো আছে ওইগুলো দূর করে দেই। যাদেরকে আল্লাহ নির্বাচিত করে ওই মানুষদেরকে দ্বীনের উপরে চলতে গিয়ে যে বাধা আসে, বিপত্তি আসে, বিপদ আসে, ওই বিপদ দূর করার দায়িত্ব কার? এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আপনি এখনো একটা বোঝেননি, ভালো করে খেয়াল করেন। সত্যই যাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তার দ্বীনের জন্য, কোরআনের জন্য নির্বাচিত করেন, তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, মাস্ট দিয়ে আসবে, কিন্তু ওই বিপদগুলো আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে দূর করে দেবে। এই জন্যই তো আজ হাজারো মানুষকে যারা ইমানের উপরে টিকে আছে, এমন এমন ষড়যন্ত্র হয় তাদের বিরুদ্ধে, আমার তো মনে হয় পাহাড় পর্যন্ত চলে যাওয়ার কথা। অকদ মাকারু মাকারাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের 46-47 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী ওরা কিন্তু ষড়যন্ত্র করেছিল, ওদের ষড়যন্ত্রের মাত্রা এমন কঠিন অবস্থায় যে পৌঁছেছে মনে হয় যে পাহাড় পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু না, যারা টিকে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা হাক্কাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 14 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন, হে নবী, যারা বলতে পারে আল্লাহ আমাদের রব, আর এর উপরে যারা টিকে থাকতে পারে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এ গ্যারান্টি কার? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা তাদের কানের কাছে সব সময় এসে বলতে থাকে ভয় নেই, চিন্তা নেই। হয়তো এই দিনের উপরে চলতে গিয়েছে বিপদ মুসিবত আযাব যন্ত্রণা ষড়যন্ত্র এগুলো আসতেছে, এগুলো দেখে তুমি ঘাবড়িয়ে যেতে পারো, হয়তো তোমার মরণও হয়ে যেতে পারে, এজন্য তুমি আর ধৈর্য ধরতে পারছো না। কোনো চিন্তা নেই, তুমি মারা গেলে তোমার এই বিশাল প্রতিষ্ঠান, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা যা দুনিয়ায় রেখে গেলে এগুলো দেখার দায়িত্ব আল্লাহ নিজে তুলে নিয়েছে। এর বাস্তব প্রতিফলন বাংলাদেশে অনেকেই দিয়েছে। আমি নাম নাই নিলাম, সত্যি যারা আল্লাহকে রব বলে স্বীকার করার পরে টিকেছিল, আপনি হয়তো টের পাচ্ছেন না, আপনি বোঝেন না, কিন্তু সত্যই যারা আয়াতকে মেনে নিয়েছে মনে প্রাণে, আল্লাহর নির্বাচিত যারা, যাদের উপরে বিপদ আসলেও বিপদ স্থায়ী হয় না, আল্লাহ নিজে সরিয়ে দেয়, ওই মানুষগুলোকে আল্লাহ নির্বাচিত করে ফেলেছে। তাহলে আজকে আয়াত থেকে প্রমাণ পেলেন, কোরআনের উপরে যারা টিকে থাকতে পারে ঈমান নিয়ে আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছে, আর কোরআনের বাইরে যারা আছে ওরা নির্বাচিতের বাইরে, তাদের আল্লাহ পছন্দ করে না। মিন ক্বাবলু হুদাল লিন-নাস মিন ক্বাবলু ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহিদান আলাইকুম
ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কোরআনের প্রতিটি শব্দের দিকে তাকালে আমার মনে হয় বিশাল সমুদ্র আমার চোখের সামনে, এত কথা এক একটি শব্দে লুকিয়ে আছে। আজকে এখানে আলেম যারা বসে আছে, আমি জানি এই ঢাকার সাভার আশুলিয়ায় আলেমরা বাংলাদেশ থেকে বেশি সেখানে থাকে। আলেম হওয়ার জন্য যে তিনটা শর্ত আছে, এক নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, দুই নম্বরে সমর্থ সুযোগ থাকার পরেও অন্যায়